Hello, welcome back, my dear students and my friends. Do you like adjectives when you are describing someone? তাহলে কিন্তু এই ভিডিওটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমরা শিখব adjectives describing words একটা মানুষের সম্পর্কে কি কি ব্যবহার করা যেতে পারে। এখানে মানুষের ফিজিক্যাল কোয়ালিটিজ অ্যান্ড মেন্টাল কোয়ালিটিজ কি করে তুমি বর্ণনা করবে যখন তুমি লিখছো, কোনো বায়োগ্রাফি লিখছো বা when you are writing about someone else, কারো সম্পর্কে যখন কিছু লিখতে চাইছো, ডেসক্রাইব করার জন্য কিন্তু সবসময় আমাদের প্রয়োজন হয় অনেক অনেক অ্যাডজেক্টিভস। তো অ্যাডজেক্টিভস ছাড়া তুমি কিন্তু কোনো কিছু সম্পর্কে লিখতে পারবে না, ডেসক্রাইব করতে পারবে না। তো আজকে আমরা মানুষকে, যে কোনো মানুষকে, ছেলে মেয়ে বাচ্চা বুড়ো পুরুষ স্ত্রী সবাইকে বর্ণনা করার জন্য কি কি অ্যাডজেক্টিভস ব্যবহার করতে পারি, চলো সেগুলো আমরা দেখে নিই। দেখো এখানে একটা আমি সার্কেল করেছি এবং এখানে প্রচুর অ্যাডজেক্টিভ রয়েছে। আমি সবগুলোর মানে তোমাদেরকে বলছি, অর্থগুলো বলছি, কোথায় তুমি ব্যবহার করতে পারো সেগুলো আমি বলে দিচ্ছি। ভালো করে শোনো এবং যেটা প্রয়োজন হবে অবশ্যই নোট করে রাখো, তাহলে তুমি নিজে ব্যবহার করতে পারবে। দেখো ম্যান, কাইন্ড দয়ালু, ফানি মজাদার, প্রাউড গর্বিত, অ্যাজাইল ক্ষিপ্র ছটপটে যেটাকে বলি, খুব প্রাণবন্ত অ্যাজাইল, ফ্যাট থিন দুটোই তুমি জানো, মোটা রোগা, শর্ট টল লম্বা বেটে, বোকা ফুল চালাক, ব্যাড খারাপ, গুড, অ্যামিয়েবল সহৃদয়পূর্ণ, অ্যামাইকেবল বন্ধুত্বপূর্ণ, সহৃদয়পূর্ণ বন্ধুত্বপূর্ণ, অ্যামিয়েবল অ্যামাইকেবল দুটোই প্রায় একই রকম। সহৃদয়পূর্ণ বন্ধুত্বপূর্ণ ভালো মানুষকে অ্যামিয়েবল অ্যামাইকেবল বলতে পারো। কাইন্ড দয়ালু। তো আমরা প্রথম সার্কেলটা দেখো করেছি, এবার আমরা নেক্সট সার্কেলে যাই। দেখো ডিপেন্ডেবল, ডিপেন্ডেবল যার উপরে ভরসা করা যেতে পারে। নেক্সট ক্রুয়েল, যা যে হিংসুটে বা যার মধ্যে হিংসা রয়েছে, যে হিংসুক তাকে বলছি ক্রুয়েল। অ্যাগ্রেসিভ প্রচন্ড ক্ষিপ্র জেদি রাগী, রাগ যার মধ্যে রয়েছে তাকে তুমি বলছো অ্যাগ্রেসিভ। রোবস্ট পাওয়ারফুল শক্তিশালী, শক্তিশালী রোবস্ট। অ্যারোগ্যান্ট জেদপূর্ণ, যে খুব জেদি, একটা গো ধরে থাকে, জেদ ধরে থাকে, দ্যাট ইজ অ্যারোগ্যান্ট। রাফ যার মধ্যে কোনো মলিনতা নেই, খুব হার্শ কথা বলে, রাফ তাকে বলা হচ্ছে রাফ কাইন্ড। দেখো রাফ। অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ মানে আকর্ষণযুক্ত, অ্যাপিয়ারেন্স অ্যাট্রাকটিভ। সেক্সি আকর্ষণযুক্ত, সেক্সিও আকর্ষণযুক্ত, অ্যাট্রাকটিভও আকর্ষণযুক্ত। ওকে। কিউট, কিউট তুমি কি বলছো? সুন্দর, সুন্দর ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিউট। স্মার্ট খুব চালাক, স্মার্ট। ওকে। দেন তুমি ইউজ করছো কনফিডেন্ট, কনফিডেন্ট অর্থাৎ মানসিক দৃঢ়তা আছে যার, তাকে তুমি বলছো কনফিডেন্ট। দেন বলছো শার্প, শার্প মানে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, শার্প। কুকি, কুকি মানে তুমি বলছো বোকাদেরকে, বোকা, যে কুকি বয়, বোকা। নাইস সুন্দর। চার্মিং আকর্ষণযুক্ত, চার্মিং আকর্ষণযুক্ত। অ্যাসার্টিভ জেদি, অ্যাসার্টিভ জেদি, নিজের কথাতে জেদ ধরে থাকে যে। হ্যান্ডসাম, হ্যান্ডসাম পুরুষদের ক্ষেত্রে সুগঠিত বা সুঠাম, হ্যান্ডসাম। অ্যান্ড হাম্বল, হাম্বল মানে দয়ালু, কাইন্ড এক্ষেত্রে ব্যবহার করতে পারো। আরো কিছু রয়েছে দেখো। রিলায়েবল বিশ্বস্ত, যাকে বিশ্বাস করা যেতে পারে, রিলায়েবল। শ্রিউড, শ্রিউড মানে যার মধ্যে খারাপ বুদ্ধি রয়েছে, কুবুদ্ধি সম্পন্ন, শ্রিউড অত্যন্ত চালাক। উইকেড দুষ্টু, খারাপ অর্থে উইকেড, ওকে, ইন নেগেটিভ সেন্স উইকেড খারাপ। অ্যাংরি রাগী, অ্যাগ্রেসিভ প্রচন্ড জেদ, অ্যান্ড অ্যাংরি রাগী। রোবাস্ট থেকে তুমি ইউজ করছো, রোবাস্ট মানে শক্তিশালী। টাফ, টাফ মানেও কিন্তু শক্তিশালী, টাফ। নেইভ NAIVE সাধাসিধে, নেইভ একদম যার মধ্যে জটিলতা নেই, সাধাসিধে ব্যক্তি, তাকে বলছো তুমি নেইভ। আইডল কুড়ে। আরেকটা তুমি বলছো ক্লামজি, ক্লামজি মানেও কিন্তু কুড়ে, ওকে। সো ক্লামজি মানে পড়ে থাকে সবসময়, কোনো কাজকর্ম করে না, দ্যাট ইজ ক্লামজি। আইডল ক্লামজি।
একটু ডিফারেন্স কিন্তু অলমোস্ট সেম, ক্লামজি। দেন তুমি এগুলো বলেছি আমি। দেন দেখো কাওয়ার্ড, কাওয়ার্ড মানে কাপুরুষ, ভীরু বা কাপুরুষ। অ্যান্ড রেস্টলেস, রেস্টলেস মানে যার মধ্যে সবসময় দুরন্ত, রেস্টলেস সবসময় ক্ষিপ্র দুরন্ত ছুটে বেড়ায়, দ্যাট ইজ রেস্টলেস। অ্যান্ড দেন হলো সিনসিয়ার, সিনসিয়ার মানে ধৈর্যপূর্ণ, যার মধ্যে ধৈর্য রয়েছে, সহানুভূতি রয়েছে, সে সিনসিয়ার, সিনসিয়ার সহানুভূতিপূর্ণ, ধৈর্যপূর্ণ, তার মধ্যে পেশেন্স আছে, দ্যাট ইজ সিনসিয়ার। ওকে, তো এই যে অ্যাডজেক্টিভসগুলো দেখলে এগুলো কিন্তু সবসময় তোমার প্রয়োজন হবে। ইউ নিড দিস অ্যাডজেক্টিভস all the time whenever you are describing someone, writing about someone, writing a biography or writing anything about any characters of story. তো এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। তো যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে তারা পজ করে লিখে নাও যেগুলো তোমার বেশি প্রয়োজন, এবং এগুলো কিন্তু কথাতে ব্যবহার করতে হবে আজকে থেকে, তাহলে কিন্তু তুমি মনে রাখতে পারবে। সো there are a lot of adjectives today. তো আমরা অনেকগুলো অ্যাডজেক্টিভ শিখেছি। তো এরকম করে শিখতে থাকো এসবিএস ইজি ইংলিশে। তো পরের ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর লাইভ নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটা অল করে দাও, প্রেস করে অল করে দাও, তাহলে কিন্তু লাইভ ক্লাসের নোটিফিকেশনগুলো তুমি পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই।